কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পরেই বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল। সব কিছুই আছে, তারপরে কি একটা নেই, অনুভব করার নামই নিঃসঙ্গতা। কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই, নেই কোনো বর্তমান, নেই কোনো ভবিষ্যৎ, কিন্তু শুধু মায়ার কারণে সম্পর্কগুলো টিকে থাকে। নিজের পরিবারকে ভালোবাসো, কারণ জীবনের সবচেয়ে খারাপ সময় তারাই তোমার পাশে থাকবে, অন্য কেউ না। এটাই বাস্তবতা। আমাদের ভেতরটা যখন কষ্টে ভরপুর হয়ে ওঠে, তখন কিছু কষ্ট উপচে বাইরে চলে আসে। আমরা তার নাম দিয়েছি অশ্রু। এই অশ্রুই হলো আমাদের ভেতরের অতিরিক্ত কষ্ট। তুমি তো সেই কবিতা যা প্রতিদিন ভাবি কিন্তু লিখতে পারি না। তুমি তো সেই ছবি যা কল্পনা করি কিন্তু আঁকতে পারি না। তুমি তো সেই ভালোবাসা যা প্রতিদিনই চাই কিন্তু তা কখনোই পাই না। বাইরের হাসিটা তো প্রতিদিনই দেখো। দাওয়াত রইল, একদিন ভেতরটাও দেখে যেও। কি অদ্ভুত তাই না? একজন নিজের সময়ের মতো এসএমএস করে, আর একজন বোকার মতো এসএমএস এর অপেক্ষা করে। যেই স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, এক সময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায়।